লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা কঠিনতম দাগ আর ভয়ঙ্করতম জীবাণু ধ্বংস করে বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। আমি তোমার বাড়ির দিকে যাইতেছিলাম, মানুষটা খুন হয়ে গেল। তোমার জামাইয়ের সাথে কি কারো শত্রুতা ছিল? একটা সহজ মানুষ অন্য মানুষের উপকার করা ছাড়া কারো কোনোদিন ক্ষতি করে নাই। আমি আমি এর কারণটাই খুঁজে পাইতেছি না যে সালাম মাস্টার খুন হয়ে গেল। কারণ থাকুক না থাকুক, একটা মানুষ খুন হয়েছে, ওটার তো বিচার হওয়া লাগবো। থানা পুলিশ আছে, এটা তো তাদের কাজ, চেয়ারম্যানের কাজ না। চাচা, আপনার মায়ের না আমার স্বামী পড়াইতো, আপনি যদি... আরে না না, তুমি কি বলো? আমার গ্রামে এরকম একটা ঘটনা ঘটবে? গ্রামের বাইরের মানুষ করে নাই, গ্রামের মানুষই খুন করছে। আমাকে গ্রামে এই কাম করণের মানুষ তো দেখি না চেয়ারম্যান সাহেব। কার মনে কি আছে আপনি কেমনে কইবেন? কই যাইতেছো তুমি? থানায় 3 দিন হয়ে গেছে, মানুষটা মরে গেল। না না, তোমার থানা যাওয়ানোর দরকার নাই, আমি থানায় ফোন করে দেব। চাচা, যার যায় সেই খালি বুঝে। চেয়ারম্যান সাহেব কইল না ফোন করে দিব। চাচা আপনি ফোন কইরেন, আমি একবার গেলাম। চেয়ারম্যান সাহেব, সেরিটার মাথায় একটু সমস্যা আছে। কিন্তু মাস্টার খুন করলো কেনা? কত মানুষের কত রকম শত্রু থাকে। মাস্টারের মনে হয় না কোনো শত্রু আছিল। তুই জানস? তাহলে আর কি করা, চলো পশ্চিমের ক্ষেতের দিকে যাই। পশ্চিমের ক্ষেত? না না, যাইতে পারবেন না তো, ব্যাগ কাদা। পার্টি অফিসে যাইবেন চাচা? চলো যাই। কেমন আছো? আপনি এরকম হুটহাট করে আমাকে বাড়ির উপর আইবেন না। তোমার হুটহাট করেই দেখতে ইচ্ছা করলো। আমার কেন দেখতে মন চাইবে আপনার? এটা আবার কেমন কথা? ও, তোমার আমার দেখতে ইচ্ছা করতে পারে না, এটা তুমি বুঝো না? দেখেন, আপনি আমার যেটা বোঝানোর চেষ্টা করতেছেন সেটা বুঝে আমার কোনো লাভ নেই। আচ্ছা, তুমি কি আমার পছন্দ করো না? এই প্রশ্নের উত্তরটা কমপক্ষে 100 বার দিছি আপনারে আমি। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। এই গ্রামে আরো অনেক মানুষ একলগে বড় হয়েছে ছোটবেলা থেকে। পড়ালেখা জানার এই একটা সুবিধা, সুন্দর করে কথা কন যায়। তাহলে তো সবকিছু বুঝলেনি। না, এখনো সব বুঝি নাই, অপেক্ষায় আছি। মানুষের মন তো কখন চেঞ্জ হয়। তারপর এবারই তার এরকম আইবেন না।
রাস্তাঘাটের কি অবস্থা, কাদা কোদা রে। হ্যাঁ, এই গ্রামের মানুষজন কি রাস্তা ঠিকঠাক করে না নাকি? স্যার কি কি ব্যাপার? আপনি থানায় না যে বাজারে এসে পড়ছেন? থানায় গেছিলাম, বললো আপনি বাজারে। ও, এই যে বলেন। আসামি ধরছেন? শোনেন, যে আসামি রাইতের অন্ধকারে আপনার স্বামীরে খাটের বাড়ি নিয়ে খুন করছে লুকায়া, তারে কি 3 দিনের মধ্যে ধরা সম্ভব? হুম, স্যার এই কাম গ্রামের বাইরে থেকে কেউ এসে করে নাই স্যার, এই কাম গ্রামের মানুষই করছে। বুঝছি তো। তো পুলিশ তো কাজ করতেছে, পুলিশের লোকজন কাজ করতেছে না, ধরে ফেলবে, অসুবিধা নাই। আপনি চিন্তা করেন না, আপনি ওই বাজারে ঘাটে মটরে ঘুরে বেড়ালে কি আসামি ধরতে পারবেন? বাড়ির যান, আসামি ধরা বললে কোর্টে অনেক দৌড়াদৌড়ি আছে। কালকা ধরা পড়বো আসামি। বুঝছি, যান আপনি বাড়ি যান, ধরা বললে আপনি জানবেন। যান। বাড়ির মানুষই তো খুন হয়ে গেল, বাড়িতে গিয়ে আমি কি করবো? গরিব সংসারে রোজগার করা একমাত্র পুরুষ মানুষ যদি না হয়ে যায়, তাহলে কি একটু অবস্থা স্যার বুঝেন? বুঝছি, আপনি যান, চিন্তা করেন না, ধরা বলবো আসামি। গাও গোসল দাস না এখনো? আমি কি জানতাম যে চেয়ারম্যানের জামাই আইব? চেয়ারম্যানের জামাইলে তো তোরই ভালো, তোর কম না। বাজারের মাইয়ার আবার কম আর বেশি। কি কইলি? তারা কথা কইলি কেন? হ্যাঁ, তারা কথা কইলি কেন? কথাবার্তা না কইলে কি আদর্শ আগ হয় নাকি? মাথাটা খারাপ কেন? তোর কই লাভ কি? লাভ নাই, কিন্তু ক্ষতিও তো নাই। ময়না কথা শুনতেছে না। মনে হয় যদি কথা না শুনে তাহলে তো তোমার সব শেষ না? আচ্ছা যেমন কি করছিস? আচ্ছা রে চেয়ারম্যান যে আলা বলা, তোমাকে বাপ পোলারই তো দিন। কেন তোর দিন না? এগুলার তো সব কথার কথা। কথার কথা। আরে 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 জানালাটা দিয়ে আসি। মোহন, মোহন, কই গেলি রে? সকালে কইছি জঙ্গলগুলো পরিষ্কার করে রাখতে, চেয়ারম্যান আমার এই দিকে পাঠায় সেই দিকে পাঠায়, বিজি রাখে, সব কাজ ফালায় রাখছে। কি হয়েছে তোমগো? বিপদ আপদ তো পিছ ছাড়তেছে না। আবার কি হইলো? সিলেট থেকে যে পাথর আনতাম, সেই পাথরের নামটা ডুবে গেছে। একটু আগে ম্যানেজারে ফোন করে কইল, হায় কতটা টাকা জ্বলে গেল। সালাম স্যার তোমার ব্যবসার কথা আমার মাঝে মধ্যে জিজ্ঞেস,
মানুষটার যে কি খুন করলো, আর আমাকে উপরও একটা না একটা বিপদ আপদ এসে পড়তেছে। আমাকে যদি একটা পোলা থাকতো, এই বিষয় সম্পত্তি টাকা পয়সা কেডাই দেখবো? এই সব কথা এখন আর বললে লাভ নাই। আজকালকার দিনে পোলা মাইয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের ময়না আছে না? আচ্ছা, হঠাৎ করে তোমাকে কি হয়েছে কত? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোর বাপের তো বয়স হয়েছে। আচ্ছা, তোমরা এইসব কথা বাদ হতো। খিদা লাগছে, খাওন দাও। আচ্ছা মা, তোমার ভয়টা কি নিয়ে আমার কম? আমার একটা ভাই নেই এই জন্য? আরে বিপদ তো আইবই। গ্রামের মধ্যে কারণ ছাড়া একটা মানুষ খুন হয়ে গেল, মনে ভয় ঢুকবো না? তোমাকে একটু শক্ত হইতে হইব। বিপদ আইলে এটা সমাধান করতে হইব। আর আমি চেয়ারম্যানের মাইয়া ময়না, আমিও চেয়ারম্যান হব। মারে, আমি মাইয়া হয়ে জন্মাইছি বলে কি আমার সংসার করতে হইব? এমন তো কোনো কথা না। আমি যাই ভাত বাড়ি, তারপর তোমাকে ডাকতেছি। হ্যাঁ, ময়না, চাচা কিছু বলবেন? না মা, তোমার শরীর কেমন আছে? 3 দিন আগে সালাম মাস্টার খুন হয়েছে, আজকে আবার নৌকা ডুবে। এত কিছুর পর শরীর যেমন থাকার কথা তেমনই আছে। সবই তো আল্লাহর ইচ্ছা, মানুষের হাতে তো আসলে কিছু নাই। আর কিছু বলবেন চাচা? না মানে ওই বলছিলাম কি, ওই জালালের তোমার কেমন লাগে? চাচা, আপনি আমার আব্বার ব্যবসাটার প্রতি আরেকটু মনোযোগী হন। চারিদিকে তো বিপদ লাইগেই রয়েছে। এইগুলা কি এখন জরুরি বিষয়? না এমনি জিগেলাম আর কি। জরুরি বিষয় রাইখা এসব বিষয় নিয়ে মাথা ঘামেন না আপনি। দুপুরবেলা খাইছেন? ও বাড়ি গিয়া খামো। সালাম মাস্টারের খুনের বিষয়টা নিয়ে একটু থানা পুলিশ করেন। লাইলিবি অনেক অসহায়, সেগুলো পারবো না। মাস্টারের বউটা আসলে পাগল। আপনার ছেলে খুন হইলে না, আপনি পাগল হয়ে যাবেন। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন সবাই? গুম খায় বয়ে আছো কে? ওই সব ডিটে চা দে। সৌরভ, ওই সৌরভ, এটা পান দে। ম্যানেজার সাহেব, পোলা তো বড় হয়েছে, বিয়ে শাদী করাইবেন না? হ, বিয়ে শাদী করামু তো, করামু। সব কিছু গুছগাছ করতেছি, করামু, অতি সহসা করা দিব। লও চালো। কিরে মন, তোর মায়া আছে কেমন? তালতাফ, ব্যবসা কেমন চলে? আল্লাহ রাখছে ভালো। কি কয়, জমিটা কি দিব? দিতে পারে। দেখো একটু বাউ করা যায় কিনা। ঠিক আছে, জমিটা আসলে দরকার, বুঝছো তো? আমি চিন্তা করে পাই না, এমন একটা সহজ মানুষে কেউ কেন খুন করব? আমি ওই চিন্তাই করি, স্যার কে খুন করলো? এই উত্তর না পাওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। সেদিন তোরে পড়ায়া কয়টার সময় বাইর হয়েছিল? শেষবার মাগরিবের সময় বাইর হয়েছিল। মাগরিবের সময় একটা মানুষ ঘাটলায় যাইব কেন? তার যদি নদীর পাড়ে যাওয়ানোর ইচ্ছা হইতো তাহলে তো সে আমারে নিয়েই যাইতো। আল্লাহ, কি পাপ করছিলাম আমরা! কাইন্দ না মা,
কান্নো না, তার খুনের বিচার হওয়ার আগে চোখের পানি ফালায়ও না। আমার সংসারটা কেমনে চলবো? সবই চলে, চলা যায়। আমার শুধু একটাই প্রশ্ন, কেডা তারে খুন করলো? কেডা? আমার ওই প্রশ্ন, এরকম মাটির মানুষ, এরকম নিরীহ মানুষটাকে কি লেগে মানুষ খুন করতে গেল? আমরাই খোঁজা বাই করব। তুই থাকবি তো? কি কইতাছ? আমার স্যারের খুনিরে নাই ভাই করা পর্যন্ত আমি শান্তি পাবো না। এটার লেগে যা যা করতে হইব আমি করব। স্যারের খুনিরে ধরে পাথরের নাউডার কি হইব? রং বদলায়, কাগজপত্র বদলায়, আবার সারুম টাকা দিয়ে দিছি। সারেঙ্গার মাঝি মোল্লা একদম চুপ, কোনো কথা নাই। টেকায় কথা কয়। মাস্টারের খুনের কেস। আব্বা আব্বা, এটা লয়ে তুমি টেনশন করো না, আমি দেখতাছি। কোনো সাক্ষী নাই তো, দারোগারে একটু খাতির যত্ন করতে হইব আর কি। চেয়ারম্যান টের পাইলে? তোমার ঠান্ডা থাকতে কইছি না, চুপ থাকতে কইছি না, আমার উপর ছেড়ে দাও। ময়না চিন্তা মাথা থেকে বাদ দে। হ্যাঁ, মাইনাস চিন্তা মাথা থেকে বাদ দে। মাইনাস চিন্তা বাদ দিলে তো সবই বাদ। হুশ করে আগে তুই বুঝছোস? অস্থির হলে হইব না। আমি হুশে আছি, তুমি খালি না ওলাইলি। মাস্টারের বউ একটা দৌড়াদৌড়ি করতেছে। বেডির জামাই মরছে, ওই বেডি দৌড়াইব না, তার কে দৌড়াইব? মাস্টার কিন্তু সব মারপেস ধরে ফেলাইছিল। ভাগ্য ভালো চেয়ারম্যান রে কয় নাই। হিসাবের খাতাটা কই? ও বাড়িতে এনে রাখছি। আমার লগে এইসব ফালতু পেঁচাল না পাইরা ঠিকঠাক মতো হিসাব করো গিয়া। যাও গিয়া। শাক সিদ্ধ আর ভাত রাঁধছি, খায় নাও। মা, খাইতে তো হইব, শরীর এত ভালো রাখার লাগবো। শরীর ভালো না লাগলে চিন্তা করবা কেমনে? একটা সুস্থ সবল মানুষে দুইটা মাইরা লাইলো, ওগুর বিচার অন লাগবো না? মা, মাথাটা ঠান্ডা কর, ঠান্ডা কর মা। আমার মাথা ঠান্ডাই আছে মা, খুব ঠান্ডা আছে। মা, তোমার মনে আছে ও যখন রাত করে আসতো তখন আমরা তিনজনে একলগে বসে খাইতাম? আবার এখানে এসে পাটি বিছায়া ও আর আমি রাতে দিনে কত গল্প করছি। আমার মাথা ঠান্ডা আছে, অনেক ঠান্ডা আছে। তোর লিয়ে আমার ডর লাগতেছে, এক ফোঁটা চোখের পানি পড়ে নাই তোর? এটা তো চোখের পানি পড়ার সময় না। গরিব মানুষ কান্দাই সব শেষ করছে। তুমি খাইয়া নিও, আমি আইতেছি। এই হাঞ্জাবেলা কই যাস তুই? আমগুর আবার দিনের বেলায় কি আর হাইন্দা বেলায় কি, সব বেলায় আমগুলিকে সমান। আইতেছি। এই কই যাস তুই, কই যাস? আল্লাহ রক্ষা করো। কিছু কবি না? আবার লাইলিবুর বাড়ির অবস্থা বেশি সুবিধার না।
ঠিক আছে, কালকে সকালে কিছু সদাই পাতি আর কয়েকটা টাকা পাঠাই দেবে। আমার কেমন জানি ভালোই লাগতেছে না, কেমন জানি মনে হইতেছে। কি মনে হইতেছে? স্যার মনে হয় কোনো একটা কিছু জানতে পারছে, এই জন্য স্যারের কেউ খুন করে ফেলাইছে। তুই কিন্তু বিষয়টা লইয়া বেশি ভাবতেছস। কি জানতে পারছে? হইতে পারে গ্রামের কোনো গোপন কথা, অথবা তার পরিবারের কথা। আমগো পরিবারের কথা হইতে পারে। কথাটা তুই খারাপ কস নাই। বাইরের বিপদ ঘরে টাইনা আইনো না তোমরা। না বুঝে এত কথা বললো না তো। হইতে হতে পারে বিপদটা আমাদের ঘরের বাইরে দেখা দিচ্ছে। তোমার কথাবার্তা না আমি কিছুই বুঝতেছি না। চুপ করে শুনো, না বুঝলেও চলবে। তাহলে এখন কি করবো? আব্বা, আমগো না চোখ কান একদম খোলা রাখতে হইব। মাস্টারের কেসটা লিয়া কালকে থানায় গিয়া কথা বলতে হইব। স্যারের খুনের অবশ্যই বিচার হইতে হইব। আমাগো গ্রামে এরকম কোনো ঘটনা ঘটার কথাই না। দিন দিন গ্রামটা নষ্ট হয়ে যাইতেছে। আরে গ্রামের মানুষই যদি নষ্ট হয়ে যায় তো গ্রামের দোষটা কি? তুই কি কাউকে সন্দেহ করস? তোমার কারো সন্দেহ হয়? আমি তো সন্দেহ করতে পারতেছিলাম। এইটাই বিপদের লক্ষণ। এই তুমি আমার কি বুঝাও? হ্যাঁ, কি বুঝাও? তোমার কথায় পাথরের ব্যবসা করলাম, লস। ইলেকশনের আগে পার্টি অফিস থেকে এত টাকা দিল, ইলেকশনের পরে হিসাব মিলাই দেখি আমার 2 লক্ষ টাকা নাই। আর জায়গা জিরা জমি নিয়ে তো কেস লাইক গেই রয়েছে। আর ওই তুমি যে চকের জমিটা কিনলাম, এটা তো 3 বেচা দেওয়া জমি, নৌকাটারও ডুবাইলা। আর জায়গা জমি জিরাত এগুলো লিয়া কেসে ডেটের পরে ডেট, আর উকিলের টাকা দিতেছো তো দিতেছই। আমি যে চারিদিকটা কিসের মধ্যে আছি তারে বুঝাই। আর এই যে মাস্টার আসলো পড়াইতে, এর গ্রামের মানুষে খুন করলো। আচ্ছা, এত কিছু ঘটলো, কিন্তু কোনো ব্যাপারে তো তুমি আমার আগাইতে পারতেছো না। না মানে ওই সময়টা তো আসলে একটু খারাপ যাইতেছে। ঠিক হয়ে যাব, সব ঠিক হয়ে যাব। হ্যাঁ, ঠিক হয়ে যাব। এই জাহাঙ্গীর, যে মাস্টারের বাড়িতে আদমন চাইলে আর 1000 টাকা দিয়ে আস। আচ্ছা, কইতাছিলাম কি কইতে আসছিলাম? আমার মনে হয় মাস্টারের খুনটা গ্রামের মানুষই করছে। ওই তোর জিজ্ঞাসি কথা? তাইলে তো থানায় গিয়া কেসটার ব্যাপারে একটু আগাইতে হয়। যে আমার একটা কথা ছিল। কও, কি কথা? ওই ময়নার তো আসলে বয়স হয়েছে, বিয়ে শাদির ব্যাপার। না, এইটা তোমার না চিন্তা করলো চলবে। তোমার ওই যে বদমাস পোলাটা আছে না, সেইটার একটা বিয়ার ব্যবস্থা করো। আচ্ছা, ময়নার বিয়ার খবর নিতে। ওই তো লম্বাটা এত পাকছে কবে থেকে? আমি আর চেয়ারম্যান কথা কইতেছি, তুই মাঝখানে হান্দাস। যা সালে আই। আমি কিন্তু এবারে আত্মীয়। প্রায় কান লাল করে ফেলাম, হারামজাদা। যা সালে। হ্যাঁ, ঠিক কি জন্য যে আইছিল আমার কাছে বুঝতে পারি নাই। এমনি আপনাদের মধ্যে কি কথা হয়েছিল? এই আমার ব্যবসা বাণিজ্যর খোঁজ খবর নিল। আপনার কার কার লগে ব্যবসা আছে? অনেকের সাথেই ব্যবসা, তো বড় ব্যবসা চেয়ারম্যানের লগে। চেয়ারম্যানের লগে? হ, একটা পাথরের নৌকা ডুবে গেল, লস হইল চেয়ারম্যানের। ও কি আপনার লগে ব্যবসা করতে চাইছিল? না, তবে তয় থাক,
আমার তো অনেক বাড়ি ঘর সয় সম্পত্তি, 2-4 জন এই পরিবারে আসলে উপকার ছাড়া ক্ষতি হইব না। এত বড় বাড়ি, মানুষজনই নাই। আপনি কি জানি কইতে চাইছিলেন, কইলেন না? ও, সে খুন না হইলে আমার কাছে আবার আসতো। আপনার এই কথা কেন মনে হয়েছে? কইছিল আপনার সাথে আলাপ আছে। কি নিয়ে আলাপ আছে সেটা কইছে? ভাবছিলাম আবার আসলে জিগামো। হাতে একটা কাজও আছিল। কিছু মনে পড়ে আমার, একটু বললেন? তোমার জন্য আমার কষ্ট হয়। কষ্ট পায় না, আল্লাহ আছে। পুলিশ কিছু কয় না? আমি যাইবা, কিছু মুখে দিয়া যাব না? দোয়া করেন। শহীদ আবার জুটলো কবে? এটাই তো দেখতেছি। রাস্তা থেকে খেতে যাইতেছে, এরপরে আর কি দেখবা তুমি? এদিক দিয়েই তো ফিরতে হইব। আর তো রাস্তা নাই ফেরনের। ঠিক আছে, দেখো। তুমি এদিকে কি করো? তোমার বাড়ি তো পিছনে। তোমারে আগাইয়া দেই। আমার আগে দাও না, এই ক্ষেতের মধ্যে দিয়ে আমার আগে দাও রাস্তা থুইয়া। মতলবটা কি তোমার? এমনি এই পথে তো তোমার সাথে আর কলেজের কোনো মানুষ যায় না। চেয়ারম্যানের মায়ের কারোর প্রয়োজন হয় না। অহন লাগতেছে না, কখনো তো মানুষ লাগবে, তাই না? ভবিষ্যতের লেগে হাজিরা দিতে আইসো? তুমি যেমনে বুঝো। আমি অনেক কিছু বুঝতে চাই না। সালাম স্যার খুন হওয়ার পর থেকে বিষয়টা খালি মাথার মধ্যে ঘুরতেছে। বিপদ আপদের উপরে তো আর মানুষের হাত নাই, তাই না? আগাও, পিছলা আছে দেখো। স্যারে যেই খুন করছে এটা তো খুঁজে বাই করণই লাগবে। আমগো গ্রামে এমন একটা ঘটনা ঘটলো। যাও গা, তুমি বাইরে যাও, আমি তো বাসার কাছে আই পড়ছি, আর আগে দম লাগবে না। আচ্ছা, সোজা বাড়িতে যাবে, অন্য তো কোনো দিকে যাওয়ার দরকার নেই। তুমিও যাও, তাড়াতাড়ি যাও, বৃষ্টি নামতেছে। যাও, দৌড় দাও। দাঁড়া, তোর বাড়ি জানলে পারা না? হ, এদিকে কই গেছিলি? এদিকে কই গেছে, এটা কি তখন কইতে হইব নাকি? যেটা দিকে এটা ক। তোর বাড়ি এইদিকে, কলেজ এইদিকে, তুই এইদিকে আইসস কি এর লাগা? ময়নারে আগায় দিতে আইছিলাম। চেয়ারম্যানের মাইয়া ময়না, ম্যানেজার জালাল, আজগর, জাহাঙ্গীর, এই ফকিন্নির পোলা। চেয়ারম্যানের কি পাইক পেয়াদার কোনো অভাব আছে যে তোর মতো খয়রাতির ময়নার আগাই দিতে এদিকে আওয়া লাগবে? ভাই, আপনারা কি করতেছেন আমি আসলে বুঝতেছি না। দাঁড়া এদিকে, একদম দাঁড়া, দাঁড়া এই জায়গায় দাঁড়া, বুঝাইতেছি। ভাই, শোন, ভাই, বাড়ি এইদিকে। আপনি আমার মারতেছেন কেন ভাই? এটাই কইতাছি, তুই হন, তোর বাড়ি এইদিকে, কলেজ হলো এই দিকে। এখন তে তুই খালি কলেজে যাবি, বাড়িতে যাবি, বাড়িতে যাবি, কলেজে যাবি। এছাড়া তোরে যদি পথে ঘাটে বিলে এইসব খেতে পাই, যেখানে পামু হেনে তোরে জাম ছেঁচা ছেঁচ। আর ভুল করা এর পরে যদি তোরে কোনো সময় ময়নার লগে দেখি, তাইলে তুই ডাইরেক্ট গোরস্থান। সর, কি কইছে বুঝছস? হুম, আরেকবার ক, কি বুঝছস? বুঝছি ভাই। বুঝছস? হ্যাঁ। ময়নার দিকে টাকা নিয়ে যাবো না ভাই। সোজা যা। জি ভাই। যা যা, ধরতে। সেরা আটকান তো কোনো বিষয় না, কথাবার্তা দিয়ে অত সাইজ করানো লাগবে। তুই কি কইতেছিস আমি সব বুঝতেছি। এই বেটা, এটা কি আম্বিয়া রহিমা? এটা চেয়ারম্যানের মাইয়া। তুমিও তো ম্যানেজারেরই বলা। দেখ, আমার মাথা খারাপ করিস না, আমার লগে অন্তত করিস না। এই,
ওই বন্দির বাচ্চা এখানে খাড়া রয়েছে না? ভাবি, পুলিশ কিছু করতে পারলো? পুলিশ না পারলে আমরা পারুম। কথা খারাপ কর নাই, আপন মানুষ বলে কথা। হ্যাঁ, কি কোনো শত্রু টত্রু আসিল? বালা মানুষের তো সবাই শত্রু। এই দুনিয়াটা চালাই তো খারাপ মানুষেরা। কেমনে কি ঘইটা গেল গ্রামটার মধ্যে? আপনি কি মনে হয় খুনটা কেডা করতে পারে? আমি এটা নিয়ে ভাবি নাই। তা আমার মনে হয় আজগর, আমি তো শিওর কামরা সীমান্তের হেইপারের ছাড়া আর কেউ করে নাই। আপনার এটা কেন মনে হইল? মনে হওয়ার তো মেলা কারণই আছে। তারপরে ধরেন সীমান্তের হেইপারের লোকেরা চায় না যে আমরা শিক্ষিত আর লেখাপড়া শিক্ষা আগায় যাই। সালাম মাস্টার ভালো মানুষ, ভালো মাস্টার, অঙ্ক ভালো পড়াইতো। হ্যাঁ হ্যাঁ, মানে মনে হয়েছে আর কি, কয় নাই কিছু, এমনি মনে হয়েছে। কথার তো একটা মানে থাকে, চিন্তার বিষয়। যাক, কি আর করার, চিন্তা করেন না বেশি। আল্লাহর উপরে তো কারো হাত নাই। কিন্তু খুনটা তো হয়েছে মানুষের হাতে। আমারও আল্লাহ হাত দিছে, দোয়া করেন। জামাই মরার পর মায়াটার মাথা গেছে নষ্ট হয়ে। মাথা তোমার থেকে বালা সই মাথা। আর একটু তো ধরা খাইতাম, এক থাবা দিতাম বেটা। এত সস্তা না, আমি কি জাহাঙ্গীর? তুমি তো জাহাঙ্গীরও না, আবার তুমি এবার হিটলারও না। তো বুঝোই নাই হ্যাঁ কি কয়ে গেছে। দেখো, তুমি এখন বুঝতেছো না আমাকে কি করার দরকার। এইসব বাদ দিয়া আমাকে এখন মেইন দাম দেওয়া উচিত ময়না পাখি। হাত পাততে, এটা হলো আসল কথা। লও, এই ফাটটা পাতে যাই। তোর নাকি পাংখা গজাইছে। কি কও? কিছু তো বুঝি না। বুঝো না কি লেগে? আমাকে মারলা কেন? গলা নামায় কথা ক। আমি কিন্তু চেয়ারম্যানের আত্মীয়। আমি কেটা জানোস? তুই কার লগে কথা কইতাছ জানোস? কামটা ভালো হইতেছে না আজগর। তোর কাছ থেকে আমি ভালো মন্দ শিখতে আই নাই। তোরে যা কই খালি এটা তুই মন দিয়া হন। এ আমার গায়ে হাত দিলা কেন? চুপ! আর একটা কথা কবি, একবারে রাম গারান গারাম হয়ে না, একদম মাইরালাম। কি কই এটা মন দিয়া হন। আমি আজগর, আজকাতে আমারে যেখানে দেখবি হ্যানে সালাম দিবি। আমার বন্ধু জালাল, জালাল রে যেখানে দেখবি হ্যানে সালাম দিবি। জালালের বাপ ম্যানেজার চাচারে দেহা মাত্র খাড়ায় সালাম দিবি। আমগো সামনে বা পিছে, অথবা আমাগো কোনো কাম কাজ চলাফেরা নিয়ে কোনো কথা কবি তো ডাইরেক্ট ক্রস্থান। কি কইছি বুঝছস? যা, সোজা যা। লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা কঠিনতম দাগ আর ভয়ঙ্করতম জীবাণু ধ্বংস করে বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। পারবি প্রতিশোধ নিতে? হারমু। সাবাস। আপনি কেডা? আমি মানুষ, পৃথিবী দেখি, আমি খুঁজি। আপনি জানি কি বলতেছিলেন? প্রতিশোধের কথা।
সবাই ক্ষমা করতে পারে না। ক্ষমা করুন কেন? কেন ক্ষমা করুন? পারবো মানুষটারে ফিরা দিতে? এই তো শত্রুতা যখন শুরু হয় পৃথিবী বিনাশ হয়ে যায়। তার কোনো শত্রু ছিল না। তুই না কইতি সব ভালো মানুষেরই শত্রু আছে। আপনি কেমনে জানলেন? জানতে চাইলে জানা যায়, এর জন্য সাধনা করতে হবে। আপনি তাহলে জানেন আমার স্বামীরে কেন মারছে? আপনি জানেন? আপনি নিশ্চয়ই জানেন। মাইনে নে, আরাম পাবি। না, আপনি আমারে বলেন আমার জামাইরে কেডা কেডা মারছে, একবার বলেন। চিন্তা ভাবনা না করেই কইতেছিস পারুম না। আমি পারুম না? আমারে শুধু বলেন আমার স্বামীরে কে মারছে। ঘরে যা, মায়ের সময় দে। ওটাই কাবা, ওটাই মন্দির। বাবা, বাবা আপনার দুইটা পায়ে পড়ি, আপনি আপনি আমারে বলেন বাবা, আমার স্বামীরে কে মারছে? মাইনে নে, শান্তি হবে। না মানলে অশান্তি হবে। বাবা, বাবা আমার স্বামীরে কেডা মারছে এটা আপনি জানেন? এই কদ্দুর হয় নাই? ভাই বললাম রত্না, আপনি এই জায়গাটা বাসা মনে করতে পারেন, নিজের বাসা একদমই মনে করেন। ভাই এসে একটু খেদমত টেদমত কর। ভাই ভালো নেই। আপনার ভাই আবার আমার তুলে নিয়ে যাবে না তো? মজা করতেছে দেখেন না। লইয়া যাইতেও পারি। আপনারা ঢাকে এই খেদমত কর, আমি আইতাছি। কি খাতির করুন? সব যদি আমি করে দিই তাহলে কেমনি? তার মানে আপনি কিছুই করবেন না, এই তো? এটা তো সময় এলেই ধান যাইব। দেখুন দোয়াটা দিয়ে আসি। গ্রামে একটা পাগল ঢুকছে দেখছেন? হ্যাঁ দেখছি তো। আইলো কর্তিকা দেখে তো মনে হয় কবরের তো উঠে আইছে। আচ্ছা ওই স্যারায় না আবার কয়ে দেয় ময়নারে কিছু? দূর, ওটা যে গাড়িটা দিছি হয়তো মনারে দেখলে এখন থাকবো খারাপ দৌড়ের উপরে। ভাইলে কিছু ইন্তজাম কর, খেদমত টেদমত করতে হইব তো, একবারে হাতে লয়ে লইতে হইব না। আমি এখনই যা, জোগাড় কর, যা জোগাড় কর। আছে সে যখন আসতো তোরে পড়াইতে, কই বৈশা পড়াইতো? এখানে এখানে বসে পড়াইতো। আর আর আমার অঙ্ক করতে দিয়া এই জায়গায় কিছু পুরানো খাতা আসলো আব্বার ব্যবসার, ওগুলো দেখতো। কোনোদিন তার কোনো ইচ্ছা অনিচ্ছার কথা বলছিল তোরে? কিন্তু বউ, স্যার তোমার অনেক ভালোবাসতো, অনেক। চাচি শরীরটা এখন কেমন? ভালো, আমি যাই। মাত্রই তো আইলা, একটু বহো না। কলেজের ছাত্রছাত্রী স্যাররা তার উপর খুশি আছিল তো? হ,
সবাই তারে খুব ভালো পাইতো, সবাই হাসি মুখে কথা বলতো। আচ্ছা, তুমি দুপুরে কিছু খাইছো? আমি যাই। তুমি এমন করতেছো কেন? তুমি নিজের সামলাও। তুমি এই অবস্থায় থাকলে তুমি তারে ফিরে আনতে পারবা? তোমার বাঁচতে হইব না? আচ্ছা, আমি জাহাঙ্গীর বাইরে কই তোমার আগায় দিয়ে আইব। বাইরে পৌঁছাই দিয়েছিস ঠিক মতো? বয়। আব্বা, দারোগারে তো সিস্টেম করে ফেলাইছি, আজকের মতো রিস্ক ফ্রি। ওদিকে তো আরেক টেনশন শুরু হয়েছে। কি? চেয়ারম্যান তো সব কিছুর খোঁজখবর লওয়া শুরু করছে। চারিদিক দিয়ে সব শেষ। কত আর জোড়া তালি দিয়ে বুঝায় রাখুন যায়। আজকে সকালে খুব সিলাসিলি করছে। হিসাব নিকাশের খাতাগুলো কই? আছে, আমার কাছে আছে। চেয়ারম্যান রে ওই দিক থেকে ঘোরানোর লেগে কিছু করবো? না না, আর কিছু করার দরকার নেই বাপ। যেটা করছো সেটাকে সামাল দে। তুমি টেনশন নিও না তো আব্বা, আমি কইছি না আমি দেখতেছি। তুমি খালি হিসাবগুলো মিলাও যেগুলো মাস্টারের কাছে ধরা খাইতে নিয়েছিলাম। আমার মাথায় আর কিছুই ঢুকতেছে না। মাঝে কালকে সকালে চেয়ারম্যান আবার কি কয়? আমি কইলাম না আমি দেখতেছি। তুমি একদম টেনশন মুক্ত থাকো, ঠিক আছে? কি হয়েছে, কোনো বেজার? না। হিসাবের খাতা বাড়ি থেকে? না মানে আপনি তো ইদানিং রেগুলার হিসাব দেখেন না, তাই বাড়িতে রাখছি। ওই কোনো কিছু মনে পড়লে সাথে সাথে টুইকা রাখি আর কি। না, হিসাবের খাতা সবসময় এখানেই থাকবো, এটা বাড়িতে থাকবে না। আচ্ছা। আর যখন যেটা খরচ হইব সেটার সাথে সাথে টুকিয়ে রাখবা। পাথরের নামের মাঝিরা আমার সাথে দেখা করতে বলবা। সাতালের খবর কি? ও সাতালে তো কয়েকদিন ধরে যাওয়া হয় নাই, তবে আজকে যাবো। আজকে যাই আমি সব হিসাবপত্র নিয়ে নিব। তুমি সারাটা দিন কি করো কত? যখন তোমার যেটা জিগাই সেটাই তুমি করো নাই। কি আর একটা বিয়া শাদী করছো নাকি? কি যে বলেন চেয়ারম্যান সাহেব। না করো সেটাই ভালো, কিন্তু তোমার পোলা তো উপযুক্ত হয়েছে, উপযুক্ত সময় তার বিয়া শাদী দেওয়াটা উচিত। না হলে পরে আবার কি করতে কি কইরা বসবো। আর তোমার পোলায় তো আমার ময়নানত এত পড়াশোনাও করে নাই যে পরে বিয়া করলেও চলবো নাকি। অবশ্য এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। চেয়ারম্যান সাহেবের কি আজকে মন টন খারাপ নাকি? কেন মন খারাপ হইব কেন? আমার তো মনে হয় হিসাবের কথা তোমারই জিগাইতেই তোমার মনটা খারাপ হয়ে উঠলো। আমি কিন্তু আপনার সঙ্গে আজকে 20 বছর, মানে আপনার। ব্যাস ব্যাস, এইসব আর এখন কনের তো কোনো দরকার নাই। বিকালে হিসাবটা নিয়ে আইসো। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজারে তোর কিরকম মানুষ মনে হয়? চিনি দিয়ে দেবো। যা চিনি ছাড়াই দে। আপনার নিয়ে তো যন্ত্রণা, হ্যাঁ? কি সমস্যা কি আপনার? যখন তখন পথ আগলায় দাঁড়াল। আরে ভাই রে, এটা তো একটা খুনের মামলার আসামি। তার মধ্যে আসামি যদি কাজটা করে প্ল্যান করে তারে হুট করে ধরে ফেলে যাওয়া, তার মধ্যে ঘটনা হইলো রাইতের অন্ধকারে, না আছে সাক্ষী না আছে ক্লু।
24 ঘন্টা যদি আপনি আমার পিছে পিছে ঘুরে, তাহলে কি আমি জাদু দিয়ে তোর ধরে ফেলবো? সম্ভব? কথা কি কইছে বুঝছেন আপনি? এটা তো একটা নিয়মের মধ্যে, পুলিশ তো চেষ্টা করতেছে। আরে পুলিশ কি চায় না যে আসামি ধরা পড়ুক? চাই তো। এখন ধরেন অপরাধটা যদি একটু গুরুতর হয় তাহলে সেটা একটু সময় লাগে রে ভাই। তাই জন্য আপনি 24 ঘন্টা মাঠে ঘাটে ময়দানে বাসায় বাজারে থানায় সব জায়গায় যদি আমার এই প্রেশার ক্রিয়েট করেন তাহলে এটা মুশকিল না? কথা কি কিছু বুঝছেন আপনি? আপনার কি মনে হয় খুনটা কে করতে পারে? খুন? এই শোনেন, আপনি আমি লাস্ট ওয়ার্নিং দিই, আজকের পর থেকে আগামী 7 দিন যেন আপনারা আমার চোখের সামনে না দেখি। আগামী 7 দিন যদি আপনারা আমি চোখের সামনে দেখি তাহলে কিন্তু খবর আছে, একদম খবর আছে। কথা কি কিছু বুঝছেন? আসামি ধরা পড়বো তখন জানতে পারবে। কি খুঁজেন? না মানে কেমন আছো? আমি কেমন আছি এটা আপনারে বলতে হইব? আজকে কলেজে যাও নাই? ও, কলেজে গেছি কি না গেছি সেটাও আপনার জানার দরকার? না, এমনি খোঁজ খবর নিতে এলাম। এক কাম করেন, আপনার আব্বারে কোন আপনার একটা বিয়ে দিয়ে দিতে, তাইলে রাজিরা মানুষের খোঁজ খবর নেওয়ার সময় থাকবো না। এরপরেও যদি খোঁজ খবর নিতে মন চায় তাইলে বইয়ের খবর নেবেন। আমি কি যারে তারে বিয়া করুম নাকি? তাহলে করেন না বিয়া। লেগেই তো একজনের খবর নিতে আইছিলাম। আপনি মনে হয় ভুলে গেছেন যে আমি মালিকের মাইয়া আর আপনি ম্যানেজারের পোলা। আমি যাই। খারান কিছুক্ষণ কথা কয়ে যান। না যাই। আসসালামু আলাইকুম দারগা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? পুলিশ কি আর ভালো থাকতে পারে? হ্যাঁ, যত কাম আছে দুনিয়াতে খারাপ কাম, তার সবগুলো আমগো সামলাইতে হয়। কি কইছি কথা বুঝছেন আপনি? চেয়ারম্যানের বাড়ি যাইতে লইছিলাম, আছে না চেয়ারম্যান সব বাড়িতে? আছে তয়। তুই কি না ওই শরীরটা একটু খারাপ আর কি। কি হইছে? তেমন কিছু না, ওই জড়াইছে আর কি। কোন না আপনি আমারে কোন কি সমস্যা? ওই তো মাস্টারের খুনের বিষয়টা নিয়ে একটু আলাপ করানোর দরকার ছিল। কিছুটা কি আগাইতে পারছেন? না ভাই, এর মধ্যে মাস্টারের ওয়াইফ সে দিন রাত 24 ঘন্টা হাটে মাঠে ময়দানে আমার ডিস্টার্ব করে, কোন মুশকিল না? আর কই না, ওই মাস্টারের বোট একটু পাগল আছে। আচ্ছা, চোর ডাকাত সামলায়া পাগলও সামলাই আর কি। আমার কি মনে হয় জানেন, না মানে আমাকেও গ্রামে এই কাম করতে পারে তেমন কাউকে তো দেখি না। সেটা তো আপনার মনে হয়, পুলিশের কাছে সবাই আসামি। কি কিছু কথা বুঝছেন আপনি? চলেন না বাড়ি চলেন, মানে 2টা ডাল ভাত খাবেন আর কি। আসেন। আজকে না, আজকে আমি অন্য কাম সারি যাবো না, এর মধ্যে যাবো না, অসুবিধা নাই। পুলিশের যত কাম খবর আছে, পুলিশের কি কাম জানেন কিছু? যাবো না। ওই কি করেন চেয়ারম্যান সাহেব রে আমার সালাম দিয়ে, ঠিক আছে? আপনি কিরে তুই? তোর এখানে তো নানা পদের লোক আসে, আমার জামাই রে কেডা মারছে কইতে পারোস? তোর খবরটা শুই না আমার শরীরটা কাঁপা গেছে রে। হে গ্রামে কেডা
কেডাই কামটা করতে পারে? কার মনের মধ্যে কি আছে কেমনে কমু ক? এখন তো মনে হয় তোর জীবনটাই ভালো, কারোরে হারানোর কিছু নাই, পাওনেরও কিছু নাই। তোর শরীরটা ভালো এখন? চাচি কেমন আছে? সংসারের কি অবস্থা এখন? তুই কি জীবনে কখনো কাউরে হারাইছস? জীবন আমি যাই। কই যাস? কেন আইলি? কিছুই তো কইলি না। আমার জামাইটারে কেন মারছে? লাইলে শুন, বই মাথাটা ঠান্ডা কর। এমনি রোদে রোদে ঘুরলে তো শরীরটা খারাপ করবো। চাচা একটা হিসাবও তো শেষ করেন নাই। মা, ও তো ব্যবসায় চলতে থাকে, হিসাব তো শেষ হয় না। কি কর তুমি? হ্যাঁ, প্রতি মাসে একটা হিসাব থাকবো, 12টা টান দিলেই বছর। আচ্ছা চাচা, মনে করেন সব ব্যবসা এখন বন্ধ, আপনি হিসাবটা শেষ করেন। কিন্তু মা, আপনার মনে করতে কইছি, মনে করেন, শেষ করেন হিসাবটা। ঠিক আছে, ওই হিসাব শেষ করো, আমি তোর পরে ডাক দিব। যা, তুই যা। বুঝছো তো কি বলে গেল? সব ব্যবসা শেষ, এখন খালি হিসাবটা শেষ করতে হবে। কি বুঝলাম? আমার তো মনে হয় হিসাবে গরমিল আছে। আগে হিসাবটা শেষ হোক, তারপরে দেখো কি দাঁড়ায়। আমার আগেই বুঝতে ছিল, হিসাবটা দেখা। থাক, এমন কিছু করার দরকার নেই। আগে হিসাবটা লও, এমন তো হইতে পারে সব ঠিকঠাক আছে। ঠিক থাকলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি এখন একটু লাইলিপুর বাড়িতে যাই। কে? ওই বাড়ি থেকে? কাম আছে একটা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি হিসাব করিস। চাচি, চাচি, কেমন আছেন আপনি? আছি রে মা, এই শেষ বয়সে আল্লাহ পরীক্ষায় ফেলাইছে। চাচি, বিপদ আপদ তো আইবই। আপনারা দুজন যদি এমনি ভাঙ্গা পড়েন, তাহলে কেমনে বাঁচবেন কন? 3টা মানুষের কি সুখের সংসার আছিল, সব তছনছ হয়ে গেল। বুবুর কি অবস্থা? আর কি অবস্থা, ওই যে খারুয়ে রয়েছে, ভাত খায় না, কথা কয় না, ঘুমায় না, এই তপ দামেরা খারুয়ে থাকে। আজকে আমি আইছি না, আমি খাওয়াই যাম। ও মা, যাও মা, দেখো লাইলিবু, পুলিশ কিছু কইছে? না, কিছু কয় নাই।
তুমি বলে কথাও কাও না, খাও না, কিছু না। আচ্ছা, সালাম স্যারে কি সংকেত নিয়ে কোনো কথা কইতো? খিদা ভাত, খিদা ভাত কি? খিদা লাগলে কথা কইতো, কইতো তাড়াতাড়ি ভাত দাও। শো ভি ভু, শো ভি ভু, সরিষার ভিতরে ভূত। সরিষার ভিতরে ভূত? কি হয়েছে? কি হয়েছে? কিছু হয় নাই। আমার কস না কি হয়েছে? কিছু হয় না, আমি তোমার পরে কমুনি। আমার কি লুকাইতেছস? কস না আমারে। আমি রাতের মধ্যে তোমার সব কমু। কি হয়েছে? আমি তোমার সব কমু, তুমি বিশ্বাস রাখো। আগে লও, তোমার খাওয়ান লাগবে। আসো, আমার জানুন লাগবো। আমি তোমার কমু তো। আসো, জিদ করো না, গুনা ভালো। আসো, চাচি খাওয়ান দেন। কি মালিকের কন্যা, কেমন আছেন? ও কি আজগর মালিকের কন্যা দিয়ে কথা কয় না? আরে জিজ্ঞাসি কেমন আছে, এটার উত্তর দিবেন না? না। তাইলে তো চিন্তার বিষয়। কেন চিন্তা করে হাস নাই? চিন্তা করছি, কিন্তু প্রথমে মালিকের মাইয়ারে তো বুঝায় বলতে হবে। ও শোনেন, মালিকের কন্যা, এই ধরেন আপনারে ছোটবেলা থেকে মানুষ করছি, দেখভাল করে রাখছি, আপনার আমার ভালো লাগে। আপনার আশেপাশে না এই গ্রামের অন্য কাউরে মিল মিশতে দেখলে ভাল লাগে না আমার নিজের। তো এই চাকর মালিকের সম্পর্ক থেকে চলেন না, আমরা স্বামী স্ত্রীর সম্পর্কে চলে যাই। জি, সেটাই ভালো হবে। আপনারে আমার ভালো মন্দ দেখানোর দায়িত্বটা কে দিছে? না না, কিছু দায়িত্ব দিতে হয়, নিয়ে নিতে হয়। একটা সীমা। আরে কথা তো শেষ হয় নাই। ঘটনা তো মনে হয় আর সোজা পথে নাই। আঙ্গুল ব্যাগা করলে কি করতে হয় এটা তো জানোসই। জানি, এই সময় ভুলে গেলে তো হবে না। আব্বারে ঘটনাটা জানাই তুই। যা করণের আজকে রাইতের মধ্যেই করণ। চল, লাগছে বেশি? আরে না বেটা, মায়া মানুষের থাপ্পড় এলাম সুমার মতো। কালকে সকালবেলা আমার যত হিসাব কিতাব আছে সব কড়ায় গন্ডায় বুঝাই দিবা। আজকে থেকে তোমার উপর আমার সব বিশ্বাস শেষ। এই তুমি 20 বছর ধরে আমার সাথে কাম করো, হ্যাঁ? চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় আপনি আমারে ভুল বুঝতেছেন। আরে আমি তোমারে ভুল বুঝতেছি। আমার যা বুঝার সেটা বুঝা হয়ে গেছে। যাও, এখন যাও। আরে বয়ে দিছে কেন? যাও। কি হয়েছে? চিল্লা চিল্লা করতেছো কেন? শস্যের ভিতরে ভূত, চোর ধরা পড়ছে। কি করছো ম্যানেজার রে? কাল সকালেই সব ফাইসালা হইল। সব হিসাব কিতাব শেষ কইরা বিদায় দাও। আমগো খায়, আমগো পরে, আমগোটাই চুরি করে। মনে যদি আগে না কইতো তাহলে তো আমি বুঝতেই পারতাম না। মনে কই লাইলিগো বাড়িতে গেছে। কি কামে? একলা একলা চারদিকে বিপদ আপদ করতেছে। একটু আগে জাহাঙ্গীরে পাঠাইছি। আমগরে এখন সাবধানে থাকতে হইব। কখন যে কি কইরা ফেলায় বাপ পুতে আল্লাহ জানে। এই চিন্তাটাই করতেছি। গ্রামে থাকবি না, পলাবি। গ্রাম ছাড়তে হইলে সবগুলো শেষ করে তারপরে ছাড়ো। একজন ধরা খেলে কিন্তু সব কথা বেরিয়ে যাব।
মারতে দেওয়া যাবে না বাপ বেটের। চাচা আমি কই কি সারা জীবন কি চেয়ারম্যানের ম্যানেজার হয়ে থাকবেন না নিজে চেয়ারম্যান হবে চাচা, সেই সিদ্ধান্ত নেওয়ার টাইম আয়া পড়ছে। এখন থেকে আমাকে নতুন ভাবনা ভাবা উচিত। এই বেটা এই, তুই আমার বাপের বুদ্ধি দাস। আরে না, বুদ্ধি না, ঠিক কথাই কইছো। Esper, no Esper. এই কথা লেখা ছিল তোর খাতার কোনায়? হ্যাঁ না, জাহাঙ্গীরে না পাঠালে তো একটা বিপদ হয়ে যেত। এত ডরানো তাব্বা, চোর ডাকাত খুনি ধরতে হলে একটু সাহসী হইতে হয়। থানায় এক্ষণ খবর দাও, কাল সকালে পুলিশ আসতে বলো, পুলিশের সামনে সব হিসাব কিতাব হইব। আমার কিন্তু খারাপ কয়নি। আমি কি চিন্তা করতেছি জানো, যে আমার পিছনে এত কিছু ঘটে গেল। এখন এত চিন্তা ভাবনার তো সময় নাই। আব্বা, পার্টি অফিস, তোমার ব্যবসা বাণিজ্য সব জায়গায় তোমার কথা ছাড়া যেন কোনো কাজ না হয়, এই খবরটা তুমি এখনই পাঠাই দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তোরা মা আর মাইয়া একটু মাথাটা ঠান্ডা কর, আমার চোখ খুলে গেছে। এখন যা করার আমি নিজেই সব সামলাই রেখেছি। এখনো কি চুপ করে থাকবেন চাচা? জালালের মাথাটা গরম, হেরে কিন্তু তোর সামলাতে হইব। এমন ভাবে কামটা করতে হইব যেন সাপও মরে লাডিও না ভাঙে। না চাচা, সময়টা এখন আর ঠিক এরকম নাই। যে অবস্থার মধ্যে আমরা পইরা গেছি তাতে সাপ মারতে গেলে লাঠিটা ভাঙ্গিয়াও যেতে পারে। কিন্তু গ্রামে তো থাকতে হইব আমাকে নাকি? এর লেগেই আবারও কইতেছি, আয়েন সারা রাত ধরে প্ল্যানটা করি, দিনে শুরু হবে অ্যাকশনের পর অ্যাকশন। কিন্তু রাইতে রাইতে কামটা সেরে ফেলাইতে পারলে ভালো হয়। সেই চেষ্টা করব, সম্ভব হলে রাইতে রাইতেই সব সাইরা ফেলাম। জালাল কই? আছে এক জায়গায় আছে, আয় পড়বো। তখন কি জায়গায় বে জায়গায় যাওয়ার সময়? মাথাটা একটু ঠান্ডা করতে গেছে আর কি। এর মাথাটা গরম, এর লাগে আমার ডর লাগে। এত ডরেন না চাচা, যদি বাঁচতে হয় বাঁচনের লেগে হইলেও এই ডরটা আমাকে কমাইতে হইব। আমি বাড়ির দিকে যাইতেছি, তুই জালালে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে আয়, ঠিক আছে? আচ্ছা। আপনি যান নাই এখনো গ্রাম থেকে? এখনো বোঝস নাই হিসাবটা? ময়না আমারে কিছু খুইলা কয় নাই। কয় নাই? তোর মন ভালো না দেখা বলে নাই? আপনি বলেন বাবা। ক্ষমা করে দে, ক্ষমা করতে শেখ, দেখবি জগৎটা কত সুন্দর। শুধু নামটা বলেন বাবা। হিসাব যে দেখে তার পোলা। আবার বিনাশ হবে দুনিয়া, কি ভেলকি লাগাইবি।
এখন আমি থানা পার্টি অফিসার লোকজন সাইজ করতে বাইরে তুছি। গল্প হবে একরকম আর কাজ হইব অন্যরকম। কি কাজ? আজকে রাতেই চেয়ারম্যানের বংশ শেষ করতে হইব। একদম ঠিক আছে, যা সময় কাল দাঁড়াইছে আমরা পিছিয়ে যাওয়ার কোনো নাই। এই বেশি ভাল পারিস না, বল। তোমারে যা করতে কইছি তুমি সেইটা করো, বাকিটা আমি দেখতেছি। কি আপনাকে আবার এতক্ষণ লাগে কেন? আমি আয়া করছি। লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা কঠিনতম দাগ আর ভয়ঙ্করতম জীবাণু ধ্বংস করে বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট।